মানুষ ভাবে এটা তো গোপন পাপ, কেউ দেখে না, কিন্তু আল্লাহ দেখেন। এক যুবকের কথা বলি, নাম তার আহম্মদ। দুনিয়াতে সে নামাজ পড়ত, কিন্তু নফসের বিরুদ্ধে লড়াই করত না। বারবার সে এক গোপন গুনাহে লিপ্ত হতো, হস্তমৈথুনে। সে ভাবত এতে তো কারো ক্ষতি হচ্ছে না, কিন্তু সে ভুলে গিয়েছিল গুনাহ শুধু মানুষের বিরুদ্ধে নয়, আল্লাহর হুকুমের বিরুদ্ধেও হয়। হঠাৎ এক রাতে আহম্মদের মৃত্যু হয়। কবরের ভেতর যখন তাকে শুইয়ে সবাই চলে গেল, চারপাশ অন্ধকার হয়ে এলো। ঠিক তখনই কবরের ভেতর ভয়ঙ্কর দৃশ্য শুরু হল। ফেরেশতারা প্রশ্ন করলেন, তোমার রব কে? তোমার দিন কি? তোমার নবী কে? ভয়ে আহম্মদের কণ্ঠ আটকে গেল। জীবনে সে লজ্জা পেয়েছে মানুষের সামনে, কিন্তু আল্লাহর সামনে লজ্জা পায়নি। হাদিসে এসেছে, যে ব্যক্তি গোপনে গুনাহ করত এবং তওবা করত না, তার কবর সংকুচিত হয়ে আসে। আহম্মদের কবরও চেকে ধরল। পাঁজর একটার সাথে আরেকটা লেগে গেল। সে চিৎকার করতে চাইল, কিন্তু কেউ শুনল না। তারপর কবরের এক পাশে আগুনের জানালা খুলে গেল। জাহান্নামের উত্তাপ তার শরীর ছুঁয়ে গেল। ফেরেশতারা বললেন, তুমি দুনিয়াতে নিজের নফসকে হারাম পথে শান্ত করেছ, আজ তার শাস্তি ভোগ করো। ইসলামে স্পষ্ট বলা হয়েছে, হালাল পথ ছাড়া যৌন চাহিদা পূরণ করা গুনাহ। কুরআনে বলা হয়েছে, যারা নিজেদের লজ্জাস্থান সংরক্ষণ করে তারাই সফল। আহম্মদ বুঝতে পারল এই শাস্তি জুলুম নয়, এটা তার নিজের আমলের ফল। কিন্তু গল্প এখানেই শেষ নয়। কিছু সময় পর সে এক আলোর কণ্ঠ শুনতে পেল, যদি তুমি দুনিয়াতে তওবা করতে, চোখের পানি ফেলতে, নফসের বিরুদ্ধে যুদ্ধ করতে, আজ এই অবস্থা হতো না। এই গল্প আমাদের জন্য সতর্ক বার্তা। হস্তমৈথুন এমন এক গুনাহ যা ঈমান দুর্বল করে, নামাজে অলসতা আনে, আর আখিরাতে কঠিন শাস্তির কারণ হতে পারে। কিন্তু আল্লাহ অতি দয়ালু। যে ব্যক্তি আজই তওবা করবে, হারাম ছেড়ে দেবে, রোজা রাখবে, চোখ ও মন সংযত করবে, আল্লাহ তার সব গুনাহ মাফ করে দিতে পারেন। আজ সিদ্ধান্ত আপনার, গোপন গুনাহ না গোপন তওবা? ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।